কোশ্চেন, ঠিক আছে। আমরা মনে করো একটা বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়িতে যাওয়ার পরে একজন আরেকজনকে বলতেছে যে, মনে করো রহিম সাহেব করিম সাহেবকে বলতেছে, ভাই পান খাবেন না, ভাই পান খাবেন না, এটা একটা সেন্টেন্স, তাই না? এই কথার পরে তিনি আবার বলছে খাবেন। যে খাবেন শব্দটা যে বলছে, এই যে খাবেন দিয়ে যে একটা প্রশ্ন জুড়ে দিছে, এই প্রশ্ন জুড়ে দেওয়াটাই হচ্ছে কি ট্যাগ। মূলত ট্যাগ কোশ্চেন না, মূলত এই শব্দটুকু কি ট্যাগ। এইটাই হচ্ছে কি জুড়ে দেওয়া, এটা কি জুড়ে দেওয়া। কথা বুঝতে পারছো? তাহলে এই যে খাবেন, এখানে সেন্টেন্সটা যেহেতু না বোধক আছে, ভাই পান খাবেন না, এই যে না থাকার কারণে আমাদের ওখানে কি হয়ে গেছে, হা বোধক হয়ে গেছে। বুঝতে পারছো তোমরা? এবার আসি আমরা মূল কথায়। আমাদের ট্যাগ কোশ্চেন করার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। এক নাম্বার, সেটা হচ্ছে আমাদের প্রথমত দেখতে হবে যে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে। এক নম্বরে কি দেখতে হবে, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কি হবে, নেগেটিভ হবে। আর যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে ট্যাগ কি হবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। দুই নম্বরে আমাদেরকে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। দুই নম্বরে কি দেখতে হবে, অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো ভালো কথা, আমাদের জন্য সুসংবাদ। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করতে হবে, আমাদের বাক্যের ভার্বের মূল ভার্বের ফর্ম অনুযায়ী আমাদের কি করতে হবে, ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। মূল ভার্বের ফর্ম অনুযায়ী কি করতে হবে, ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। তিন নম্বরে কি মূল ভার্বের মূল ফর্ম অনুযায়ী মূল ভার্ব অনুযায়ী কি হবে, ডু ডাজ ডিড বসবে, ডু ডাজ ডিড বসবে। 4 নম্বরে সবশেষে আমাদের কি হবে, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। এবার আসি 3 নম্বরে, যে মূল ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড বসবে, ওটা কিভাবে বসবে। যদি ভার্বের আমাদের ভার্ব 1 হয় তখন কি হবে, ডু। আর যদি ভার্ব 2 হয় ডিড। আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে কি হবে, ডাজ হয়ে যাবে। ঠিক আছে। এবার এই যে ডু ডাজ ডিড, আমাদের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ডু ডাজ ডিড এর সাথে কি হবে, নট যুক্ত হবে। কি যুক্ত হবে, নট যুক্ত হবে। আমরা একটা एग्जांपले যাই। एग्जांपल রহিমা হেল্পস মি। এটা ট্যাগ কি হবে বলো তো, লাবণ্য কি হবে, রহিমা। এখানে আরেকটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের প্রোনাউন ফর্মটা আমাদেরকে লিখতে হবে। সাবজেক্টের প্রোনাউন ফর্মটা কি করতে হবে, লিখতে হবে। যেমন রহিমের প্রোনাউন ফর্ম কি, রহিম হি। তারপরে যদি হয় মনে করো সীমা, এটা কি হবে, শি। ঠিক আছে। আবার যদি হয় বুক, কি হবে, বুক বস্তু, তার মানে কি হবে, এটা ইট হবে। ঠিক আছে। বুঝতে পারছো? যদি এভরিবডি হয় তখন কি হবে, দে হয়ে যাবে। এভরিবডি হলে কি হবে, দে হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের এটার উত্তর কি হবে, ডাজন্ট শি। হ্যাঁ, ডাজন্ট শি। শেষ হয়ে গেছে আমাদের কাজ। কি শেষ? প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে শেষে দিতে হবে। বুঝা গেছে? সহজ না জিনিসটা? একদম সহজ, একটা ইজি একটা জিনিস। সেটা হচ্ছে যেমন আরেকটা জিনিস দেই আমরা, এটা ট্যাগ কি হবে বলো তো, লাবণ্য বলো কি হবে। হ্যাঁ, প্রথমে কি বলছি, আমাদের প্রথমে কাজ কি দেখতে হবে, সেন্টেন্সটা হা বোধক নাকি না বোধক। তারপরে কি করতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব দেখতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্বের দিকে তাকাইতে হবে। ঠিক আছে। এরপরে বাক্যের অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ হওয়ার উপরে ভিত্তি করে বাক্যের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে অথবা নট যুক্ত হবে না, এবং এরপরে সাবজেক্ট বসবে। বসার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ। তাহলে এখানে কি হবে, অক্সিলারি ভার্ব আছে না নাই,
অক্সিলারি ভার্ব আছে, এটা কি ইজ, এটা কি অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে আমাদের কি হবে, বাক্যটা হাবোধক নাকি নাবোধক? হ্যাঁ, বাক্যটা হলো হাবোধক। তাহলে ইজের সাথে কি কোন কিছু যুক্ত হবে? কি যুক্ত হবে? নট যুক্ত হবে। ইজান, তারপরে হি, এটা প্রোনাউন ফর্মে আছে, শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আরেকটা আমরা করি, বুঝছো তোমরা? আচ্ছা, আরেকটা एग्जांपल যদি করি, কি হবে এটা? Didn't he, কেন? মূল ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু ঝামেলা আছে, ওটা কালকে করাবো। আরেকটা ফ্রেন্ড, এটা কি হবে? এটা কি হবে? হ্যাজ হি, কেন হ্যাজ হি হবে? কিউ আছে, কিউ থাকলে কি হবে? নেগেটিভ ওয়ার্ড, তাই না? নেগেটিভ ওয়ার্ড আর কি কি আছে? নেভার, নো, নান, নো ওয়ান। নেভার, তারপরে কি? নো, নান, নো ওয়ান, তারপরে কি? নোবডি, তারপরে সেলডম, ফিউ, এগুলা কি? হার্ডলি, স্কেয়ারলি, এগুলা কি? এগুলা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটা কি হয়ে যায়? নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো নেগেটিভ সেন্টেন্স থাকলে সচরাচর আমাদের ট্যাগের নিয়ম অনুযায়ী ট্যাগ হবে হাবোধক। ট্যাগ কি হয়ে যাবে? হাবোধক। যার কারণে এখানে কি হচ্ছে? হ্যাজ হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বুঝে গেছে? বুঝতে পারছো? সহজ নাকি সহজ? সহজ।